আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 2 অর্থাৎ সূচকের মান নির্ণয় এই সংক্রান্ত এমসিকিউগুলো সমাধান করব। আমাদের এই টাইপের মধ্যে সূচকের মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো এক নাগারে থাকবে, যেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা, অর্থাৎ অনেক ভালোভাবে আমরা প্র্যাকটিস করতে পারবো। সবার প্রথমে 41 নম্বর প্রশ্নটা আমরা তাকাই। এখানে বলা হলো কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আপনারা জানেন যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাই সেখানে কোন শর্তের কারণে এই ফলাফলটা হলো? a টু দি পাওয়ার 0 এটার মান 1 হলো, কিন্তু কোন শর্তে? সেটা হচ্ছে এই যে a অর্থাৎ ভিত্তি চলক, এই a এর মান 0 হতে পারবে না, অর্থাৎ 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কিন্তু না, তা কিন্তু না, ঠিক আছে? অর্থাৎ a এর মান 0 হতে পারবে না। a এর মান 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা ও হতে পারবে। 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 9 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। তখন পাওয়ার যদি 0 থাকে পুরোটার ফলাফল 1 হয়ে যাবে, কিন্তু a এর মান 0 হতে পারবে না। তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা কোন শর্তে? a নট ইকুয়াল টু 0, a এর মান 0 না, এই শর্তে এটা হচ্ছে সঠিক। তাহলে ক নম্বর অপশন হলো সঠিক উত্তর। এবার আমরা 42 নম্বর প্রশ্নে তাকাই। a টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আজকের এই টাইপটার মধ্যে হচ্ছে সূচকের মান নির্ণয় সংক্রান্ত। তো আমরা যে সূচকের যেই শর্তগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো যাদের ভালো করে মনে থাকে তাহলে আমরা অঙ্কগুলো খুব ভালোভাবে পারবো। যেমন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, আমরা জানি যে যদি ভিত্তি একই থাকে আর মাঝখানে গুণ চিহ্ন, তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আমরা জানি যে যদি ভিত্তি একই থাকে এবং মাঝখানে ভাগ চিহ্ন, তখন পাওয়ার বিয়োগ যায়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ। তো আমাদেরকে এই সূত্রগুলো মনে থাকলেই আমরা অঙ্কগুলো খুব সহজে পারবো। 42 নম্বর প্রশ্ন, a টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n। খেয়াল করে দেখেন, a হচ্ছে ভিত্তি, n প্লাস 1 এটা হচ্ছে পাওয়ার, a হচ্ছে ভিত্তি, মাইনাস n এটা হচ্ছে পাওয়ার। তাহলে যেহেতু ভিত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার n, আমরা বলতে পারি a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস এই মাইনাস n, ঠিক না? মাইনাস n, a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস মাইনাস n। তাহলে a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস n, তো প্লাস n মাইনাস n বাদ, তাহলে a টু দি পাওয়ার 1 অর্থাৎ শুধু a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a। তাহলে আমরা এটার ফলাফল করতে পেলাম a পেলাম। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে ক, অর্থাৎ a। এবার 43 নম্বর প্রশ্নে চলে যাই। 43 নম্বর প্রশ্নে a টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু a টু দি পাওয়ার 5, এখানেও কিন্তু ভিত্তি একই রকম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই খেয়াল করেন, আমি একটু বড় করি। দেখেন এখানেও কিন্তু ভিত্তি একই, এখানেও ভিত্তি a, এখানেও ভিত্তি a, তার মানে ভিত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার যোগ হবে। তাহলে আমরা যদি a টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 5 করি, তাহলে a টু দি পাওয়ার 2 হয়, তাহলে a স্কোয়ার। তো a স্কোয়ার ক নাম্বার অপশনে রয়েছে। 44 নম্বর প্রশ্ন, এখানেও ভিত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। a টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর প্লাস পি। তাহলে এখন দেখেন মাইনাস আর প্লাস আর বাদ, তাহলে a টু দি পাওয়ার পি প্লাস কিউ, a টু দি পাওয়ার পি প্লাস কিউ, এটা গ নাম্বার অপশনে রয়েছে, a টু দি পাওয়ার পি প্লাস কিউ। এবার পরবর্তী প্রশ্নে তাকাই, 45 নম্বর প্রশ্ন। এখানে কি বললো আমাদেরকে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এর মান কত? এবার সবাই একটু খেয়াল করি, এখানে ব্র্যাকেটের ভিতরে একটা শর্ত দিছে, যখন n গ্রেটার দেন m, অর্থাৎ n হচ্ছে বড়, m হচ্ছে ছোট, তখন এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এটা বোঝার জন্য আমি যদি একটু সংখ্যা দিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তারা বলছে n বড়, মানে নিচের পাওয়ারটা বড় আর উপরের পাওয়ারটা ছোট, এটা তারা বলছে ব্র্যাকেটে। তো এখন দেখেন আমি যদি লিখি এরকম, a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7, দেখেন উপরের পাওয়ারটা ছোট, নিচের পাওয়ারটা বড়। তো আমরা গতানুগতিকভাবে কি শিখছি? আমরা শিখছি যে ভিত্তি যদি একই হয়, মাঝখানে ভাগ চিহ্ন থাকে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যায়। এটা শিখছি না? ওকে ফাইন, আপনি ওইভাবেই করেন, আপাতত ওইভাবেই করেন। লাস্টে আমি একটা জিনিস দেখাচ্ছি।
তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, তাহলে ফলাফল কত আসে a টু দি পাওয়ার -4। আচ্ছা এই যে a টু দি পাওয়ার -4 আসলো, এটাকে আমরা কীভাবে করে লিখতে পারি? পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, আপনারা জানেন পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। এরপর ওই মাইনাসটা বাদে বাকি সব কিছু ভাগ চিহ্নের নিচে বসে পড়ে। পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। এবার ওই মাইনাসটা বাদে বাকি সব কিছু ভাগ চিহ্নের নিচে বসে, তাহলে 1/a টু দি পাওয়ার 4। তখন খেয়াল করেন, এত কিছু না করে যদি আমি একটা অন্যরকমভাবে কাজ করতাম, সেটা কি? যখন আমি দেখব যে ভিত্তি একই, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে আমি জানি যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, কিন্তু যেহেতু উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, তাহলে আমি একটা কাজ করব, উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, তার মানে বুঝে গেলাম বিয়োগ করতে গেলে ফলাফলের মধ্যে মাইনাস চিহ্ন চলে আসবে। আর ফলাফলের মধ্যে মাইনাস চিহ্ন আসা মানে কি? পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন আসা, পাওয়ারের মধ্যে। আর পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন আসলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। তাহলে দেখেন, যখন আমি দেখব উপরের পাওয়ারটা ছোট নিচের পাওয়ারটা বড়, আমি একটা 1 লিখবো, একটা ভাগ চিহ্ন দিব। এবার আমি নিচে a লিখলাম। এইবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করেন, 7 - 3, তাহলে 1/a টু দি পাওয়ার 4 ডাইরেক্ট চলে আসছে না? এই যে এখানে আমরা যেরকম কাজ করছিলাম, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, ফলাফল ঋণাত্মকে আসছে, পাওয়ার মাইনাস থাকলে একটা 1, একটা ভাগ চিহ্ন, এরপর বাকি অংশ নিচে। তো একবার যদি করি যে আমি যেহেতু দেখতেছি এখানে উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, তাহলে আমি একটা 1 দিয়ে দিই, একটা ভাগ চিহ্ন দিয়ে দিই। এবার আমি বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার বিয়োগ করি, তাহলে 1/a টু দি পাওয়ার 4। এবার দেখেন সবাই এবার দেখেন এই জিনিসটাকে, এখানে তো সংখ্যা দেওয়া নাই, এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। পাশে লেখা আছে n বড় m ছোট, তার মানে নিচের পাওয়ারটা বড় উপরের পাওয়ার ছোট। তাহলে নিচের পাওয়ার যদি বড় হয় উপরের পাওয়ার যদি ছোট হয়, তাহলে আমরা কি করব? একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব। এবার আমি ভিত্তিটা লিখে ফেলবো। এবার বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার বিয়োগ, 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 তাহলে 1/a টু দি পাওয়ার n - m, 1/a টু দি পাওয়ার n - m। এখানে কিন্তু a কিন্তু আলাদা না, কিন্তু a কিন্তু এই ভাগ চিহ্নের নিচেই, 1/a টু দি পাওয়ার n - m। তাহলে ক নাম্বার অপশনে দেখতেছি 1/a টু দি পাওয়ার n - m, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 46 নম্বর প্রশ্নে। এখানে বলছে 16 টু দি পাওয়ার 3/4 এর মান কত? আমরা এখানেই করে ফেলি 16 টু দি পাওয়ার 3/4। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, 16 কে কিন্তু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর আলাদা করে পাওয়ার ছিল 3/4। একটু বোঝার চেষ্টা করি, 16 তাকে আমি ভাঙলাম 2 টু দি পাওয়ার 4, আর আগে থেকে পাওয়ার ছিল 3/4, আমি এখন পাওয়ারের জায়গাতে পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা পাওয়ারে কি হয়? পাওয়ারে গুণ হয়, তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4, পাওয়ারে গুণ, 4 কাটা, তাহলে 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8। তাহলে আমরা বলতে পারি যে 16 টু দি পাওয়ার 3/4 এটার মান হচ্ছে 8। এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। 47 নম্বর প্রশ্ন, 16 টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার 3/4। এখানে 16র পাওয়ার হিসাবে 2/3 দেওয়া, এবার পুরাটার পাওয়ার হিসাবে 3/4 দেওয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন দেখেন আমি একটু লিখি, 16 টু দি পাওয়ার 2/3, আপনারা জানেন পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ার 2/3 গুণ পাওয়ার 3/4, পাওয়ারে গুণ। তো এখন দেখেন 3 কাটা, আর 2 4 এর মধ্যে 2 বার চাই, উপরে 1, তাহলে আমরা বলতে পারি 16 টু দি পাওয়ার 1/2, 16 টু দি পাওয়ার 1/2, এটা অবশিষ্ট আছে, বাকি সব কাটাকাটি হয়ে গেছে। 16 টু দি পাওয়ার 1/2। এখন দেখেন তো ওই আগের অঙ্কটার মতো আমরা কি 16 কে ভেঙে লিখতে পারি না 2 টু দি পাওয়ার 4? 16 কে লিখতে পারি কিনা সূচকের মাধ্যমে 2 টু দি পাওয়ার 4, 16 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, আর আলাদা করে পাওয়ার হচ্ছে হাফ, তো পাওয়ারে গুণ হয়, তো 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 4 এর মধ্যে 2 বার যায়, তাহলে আমরা বলতে পারি 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4, ঠিক আছে, 2 স্কয়ার মানে 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তো 4, তাহলে এটার সঠিক উত্তর কোনটা? এই যে এটা সঠিক উত্তর কোনটা? 4। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 48 নাম্বার প্রশ্ন। সব ঠিক আছে না? হ্যাঁ, 16 6 না, ওকে, এই দুইটা করে ফেলছি। এখন আমরা 48 নাম্বার প্রশ্নের সমাধান করব। 48 নাম্বার প্রশ্নে কি বলছে? 48 নাম্বার প্রশ্নে বলছে
কিউবিক রুট 7 ইন্টু কিউবিক রুট 7 এর মান নিচের কোনটি? দেখেন একই জিনিস দুইবার গুণ, একই জিনিস দুইবার গুণ, তাহলে একই জিনিস যদি দুইবার গুণ থাকে তাহলে কি আমরা উপরে স্কোয়ার দিতে পারি কিনা বলেন? এ ইন্টু এ আমি বলতে পারি এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 আমি বলতেই পারি এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, বলতে পারি কি না? তাহলে একই রকম ভাবে আমরা এখানের মধ্যে বলবো কিউবিক রুট ওভার 7 হোল স্কোয়ার। একই জিনিস দুইবার গুণাকারে আছে, একই জিনিস দুইবার গুণাকারে আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখেন এই রুটকে যদি উঠাই, এই যে এই রুট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই রুটকে যদি উঠাই তাহলে আমরা কি লিখতে পারি? 7 টু দি পাওয়ার 1/3, কারণ রুটের মাথার উপরে যেটা থাকে সেটা এই নিচে বসে, রুটের মাথার উপরে যেটা থাকে সেটা নিচে বসে, তাহলে এই রুটকে উঠাই দিলে 1/3। যদি শুধু রুট থাকতো, শুধু রুট, তাহলে 1/2, শুধু রুট তাহলে 1/2, এখানে রুটের মাথার উপরে 3 এজন্য 1/3, আর বাহিরে ব্র্যাকেটের বাহিরে 2, ব্র্যাকেটের বাহিরে 2, ব্র্যাকেটের বাহিরে 2, আমি জাস্ট এই রুটটা উঠাইছি তাহলে 1/3, আর বাহিরের পাওয়ার বাহিরে থাকলো। ওকে, এখন দেখেন আমি যদি একটা কাজ করি, যদি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 2 ইন্টু 1/3 লেখা যায়, লেখা যায় 2ও পাওয়ার 1/3ও পাওয়ার, 2 এটাও পাওয়ার 1/3ও পাওয়ার। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে 7 স্কোয়ার এটাকে রেখে দিই আর 1/3কে বাহিরে পাঠাই, সমস্যা নাই তো? সমস্যা নেই, পাওয়ারই তো। আচ্ছা এখন দেখেন পাওয়ারের মধ্যে যদি 1/3 থাকে তখন আমরা লিখতে পারি রুট দিয়ে রুটের মাথার উপরে 3, পাওয়ারের মধ্যে যদি 1/3 থাকে আমরা লিখতে পারি রুট দিয়ে মাথার উপরে 3, আর এখানে কত আছে? 7 স্কোয়ার, কত আছে? 7 স্কোয়ার। তাহলে কিউবিক রুট অফ 7 স্কোয়ার, কিউবিক রুট অফ 7 স্কোয়ার, কিউবিক রুট অফ 7 স্কোয়ার। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমি একটু বুঝাই, এ এর পাওয়ার হিসাবে 1/3 আছে, আমি পরবর্তী লাইনে একটা রুট দিব, রুটের মাথার উপরে 3 দিব, বাস 1/3 এর কাজ শেষ, 1/3 এর কাজ শেষ। এবার যা আছে তা বসাবো। তাহলে একই রকমভাবে যদি এ স্কোয়ার দিয়ে বাহিরে 1/3 থাকে তাহলে 1/3 এর জন্য আমি লিখলাম কিউবিক রুট, বাস 1/3 এর কাজ শেষ, এবার যা আছে তা অবশিষ্ট। তাহলে একই রকমভাবে আমাদের এই অঙ্কটার মধ্যে ছিল 7 স্কোয়ার, বাহিরে দিলাম 1/3, তাহলে সেই ক্ষেত্রে 1/3 এর জন্য কিউবিক রুট আর এই 7 স্কোয়ার ভিতরে বসবে, তাহলে কিউবিক রুট অফ 7 স্কোয়ার, কিউবিক রুট অফ 7 স্কোয়ার। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 49 নম্বর প্রশ্ন, 4th রুট অফ x ইন্টু x টু দি পাওয়ার 1/4। প্রিয় শিক্ষার্থীরা এই রুটকে যখন আমি উঠাবো, আমরা জানি যে রুটের মাথার উপরে যেটা থাকে, রুটের মাথার উপরে যেটা থাকে, তাহলে আমরা সেটা কি লিখি? 1 ওই সংখ্যাটা, রুটের মাথার উপরে যেটা থাকে সেই সংখ্যাটা যাবে এই ভাগ চিহ্নের নিচে, তাহলে 1/4। এই রুটকে যদি উঠাই তাহলে 1/4 ইন্টু x টু দি পাওয়ার 1/4। তো যেহেতু ভিত্তি একই, হ্যাঁ ভিত্তি একই এবং মাঝখানে গুণ চিহ্ন, তোমার পাওয়ারগুলোকে যোগ করতে পারি, পাওয়ারগুলোকে যোগ করতে পারি, এইভাবে করে করতে পারেন আপনি। আরেকভাবে চিন্তা করতে পারেন, একই জিনিস মাঝখানে গুণ, একই জিনিস মাঝখানে গুণ, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/4 হোল স্কোয়ার। আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবে উত্তর আপনার সামনে চলে আসবে। আপনি যদি বলেন যে ভিত্তি একই মাঝখানে গুণ তাহলে পাওয়ার যোগ করব, তাহলেও ঠিক আছে, সঠিক উত্তর বের হবে। আবার যদি বলেন যে x টু দি পাওয়ার 1/4, x টু দি পাওয়ার 1/4 একই জিনিস দুইবার গুণ আকারে আছে, তাহলে আমি স্কোয়ার দেই, তাহলেও ঠিক আছে। দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2/4, 2/4 কাটাকাটি করলে 1/2, তাহলে x টু দি পাওয়ার 1/2। আচ্ছা 1/2 মানে কি? রুট। 1/2 মানে কি? রুট। মানে পাওয়ারের মধ্যে যখন হাফ থাকে, পাওয়ারের মধ্যে যখন হাফ থাকে তখন রুট হয়, পাওয়ারের মধ্যে যখন হাফ থাকে তখন শুধু রুট, শুধু রুট, শুধু রুট, তাহলে রুট এক্স, রুট এক্স, তাহলে রুট এক্স। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আর যদি যোগের মাধ্যমে করতেন x টু দি পাওয়ার 1/4 প্লাস 1/4, তাহলে x টু দি পাওয়ার 4 উপরে 2, তাহলে x টু দি পাওয়ার হাফ, তাহলে রুট এক্স। যে যেভাবে করে চিন্তা করেন না কেন কোনো সমস্যা নেই। তাহলে 49-এর ক হচ্ছে সঠিক উত্তর। এবার 50 নম্বর প্রশ্নে কি বলছে? 50 নম্বর প্রশ্নে এখানের মধ্যে এই রুটটাকে যদি আমি উঠাই তাহলে x টু দি পাওয়ার 3 ইন্টু হাফ, এই যে এই রুটকে যখন আমি উঠাবো তখন হাফ, এখানে গুণ চিহ্ন, তাহলে এই যে এখানে গুণ চিহ্ন, x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার 3/2 ইন্টু x টু দি পাওয়ার হাফ। যেহেতু ভিত্তি একই, এখন কিন্তু দেখেন পাওয়ার কিন্তু মিলে নাই, পাওয়ার কিন্তু মিলে নাই, ভিত্তি যেহেতু একই মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ করতে পারি, x টু দি পাওয়ার 3/2 প্লাস 1/2,
তাহলে এক্স টু দি পাওয়ার কত হয় 3 আর 1 4, তাহলে 4/2, তাহলে কত হবে এক্স স্কোয়ার, কত হবে এক্স স্কোয়ার। আমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করে দিই 2 এক্স স্কোয়ার। তাহলে দেখেন এক্স স্কোয়ার আমাদের ঘ নাম্বার অপশনের মধ্যে রয়েছে। তাহলে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? ঘ, এক্স স্কোয়ার। আমরা এখন 51 নম্বর প্রশ্নে চলে যাই। 51 নম্বর প্রশ্নে দেখেন, বেশি কষ্ট করেন না, আগে একটু পাওয়ারের দিকে তাকান। পাওয়ার কত দেওয়া? 0। পাওয়ার কত দেওয়া? 0। আচ্ছা, ভিতরের এই অংশটা কি 0? এই অংশটা তো 0 না, পাওয়ারটা 0। তাহলে যখন কোনো কিছুর পাওয়ার হিসেবে 0 থাকে তখন সম্পূর্ণটার মান হয়ে যায় 1। সম্পূর্ণটার মান কি হয়ে যায়? 1। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 51 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা চলে যাব 52 নম্বর প্রশ্ন। আমরা 52 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 52 নম্বর প্রশ্নে কি বলছে? এক্স টু দি পাওয়ার 0 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 0 মাইনাস জেড টু দি পাওয়ার 0 এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, মাইনাস জেড টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 0 মানে 1। দেখেন +1 -1 বাদ, তাহলে আলটিমেটলি -1 থাকে অ্যান্সার হিসাবে। তাহলে -1 গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? গ, -1। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে টাইপ 2 থাকা এই এমসিকিউগুলো আমরা এখন সমাধান করলাম, অর্থাৎ সূচকের মান নির্ণয় সংক্রান্ত প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে আমরা সমাধান করেছি। এই এমসিকিউগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।